মেম্বার সাহেব, আমার সব শেষ হয়ে গেছে, আমার সব সর্বনাশ হয়ে গেছে। ওসব কান্নাকাটি বন্ধ করে আগে কি হয়েছে বল। আমার ঘর চুরি হয়েছে। কিভাবে ঘর চুরি হলো? মেম্বার সাহেব, আবু সিদ্দিক কাল রাতে আমার বাড়িতে ঢুকেছিল। আমি তাকে ধরেছিলাম, সে আমাকে মেরে ছুটিয়ে পালিয়েছে। তুই আবু সিদ্দিককে ঠিকভাবে চিনেছিস তো? হ্যাঁ মেম্বার সাহেব, আমি ঠিক চিনেছি, ওটা আবু সিদ্দিক। যেহেতু তুই চিনেছিস, তোকে চিন্তা করতে হবে না, তুই বাড়ি যা, আমি বিচারের ব্যবস্থা করছি। মেম্বার সাহেব, আমি সঠিক বিচার পাবো তো? অবশ্যই সঠিক বিচার পাবি। যেসব তোমার চুরি হয়েছে সেসব আবার ফেরত পাবে, আরো বেঁধে মার হবে। ঠিক আছে মেম্বার সাহেব, আবু সিদ্দিকের বিচারটা যেন সঠিক হয়। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না, তুমি বাড়ি যাও। আমার গ্রামে চুরি করা, দাঁড়া দেখাচ্ছি মজা। ওই তুই কোথায় রে? কালকে পুরো গ্রাম ডাক, কালকে আবু সিদ্দিকের বিচার হবে। এই তো আবু সিদ্দিক। কিরে, চুরি করে খুব মজাই খাচ্ছিস না? কে বলছে আমি ঘর চুরি করেছি? কে বলছে? তোর নামে বিচার দিয়েছে, তোকে এইবারই বাঁচাবে কেটা? তোমরা জানলে কি করে? আমরা জানলি মানে? গোটা গ্রামে হইচই হচ্ছে, তোর আজকের বিচার হবে। কি বলো ভাই, সত্যি? হ্যাঁ সত্যি, তুই যদি বাঁচতে চাস আমাদেরকে কিছু ভাগ দে। আচ্ছা কি কি চুরি করেছিস আগে বল দেখি। আরে ভাই, সে ঘরে কিছু ছিল না, ওই দুটো শাড়ি পেয়েছি, দুটো লুঙ্গি পেয়েছি, ওই হাড়ি কুড়ি গুলো পেয়েছি আর কি। আর টাকা কত পেয়েছিস? টাকা কোথায়, সে 3 টাকা ছিল, 3 টাকা পেয়েছি। এসব কথা বললে তো আমরা শুনবো না, ঠিক করে বল কত টাকা পেয়েছিস? সত্যি ভাই, বেশি টাকা ছিল না, ওই 3 টাকায় আমি সত্যি কথা বলছি। তুই এক কাজ কর, তুই যদি বাঁচতে চাস একটা দাম দিয়ে দে। বাদ বাকি আমরা সব দেখে নেব, কে তোর বিচার করবি? বিচার আমরা থাকতে থাকতে তোর বিচার কে করবে? আগে একটা দাম দিয়ে দে, আমরা সবাই দেখে নেব। ঠিক বলছো তো ভাই, বিচারে কেউ আমাকে মারবে না তো? আরে মারা তো দূরের কথা, আমরা বিচার হতেই দেব না। আচ্ছা ঠিক আছে, নাও ভালো করে খেয়ে নেবে। এই নে, একটা বড় বোতল আনবি, আর সবার বাড়িতে বলে দিবি আজকের বিচার হবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তুই নিশ্চিন্তে থাক, আমরা চললাম। এ আয় রে, আয় রে, আয় আয় আয়। এইরকম পাড়ায় যদি দাদারা থাকে, আমার মতো চোরের কোনো সমস্যা নেই। এই মুনকার দাঁড়া। কি রা মুনকার, শুনলাম নাকি তোর ঘর চুরি হয়ে গেছে? হ্যাঁ রে ভাই, আমার ঘরটা চুরি করে নিয়েছে রে ভাই। শুনলাম নাকি আবু সিদ্দিক চুরি করেছে, এটা কি সত্যি? হ্যাঁ রে ভাই, আমি পুরো চিনেছি, ওটা আবু সিদ্দিক। তোমরা আমাকে একটু সাহায্য করো, যাতে আমি সঠিক বিচারটা পাই। হ্যাঁ অবশ্যই, তুই কোনো চিন্তা করবি না, আমি পুরো গ্রামটা বলে দিয়েছি আজকে আবু সিদ্দিকের বিচার হবে। তুই চিন্তা করিস না, আমরা যতটা পারি তোকে সাহায্য করব। তুই এখন বাড়ি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই সবার বাড়ি বাড়িতে বলে দে আজকের বিচার হবে না। হ্যাঁ, এই বাড়িতে প্রথম বলে দেয়, চলো। হ্যাঁ চল। এ বাড়িতে কে আছো গো? এ কে গো? এ আজকের বিচার হবে না, কেউ যাবে না। এ কেন? কেন আবার কি বলবো, আজকের বিচার হবে না তো বললাম। বিচারে যাবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, চল পুরো গ্রামটা বলে দিয়ে আসি, চল। হ্যাঁ হ্যাঁ চল। এ বাড়িতে কে আছো? আজকে বিচার হবে না, কেউ যাবে না। আচ্ছা, এ পাড়া ও পাড়া পুরো বলা হয়ে গেছে,
আর কোথায় যাবি? তাহলে তো আর কোথাও বাকি নেই, চল পালিয়ে চল। হ্যাঁ চল হ্যাঁ, চল চল চল। বাড়ি চল। কি ব্যাপার, সন্ধ্যা হতে যাচ্ছে, এখনই কেউ আসেনি কেন? আমি তো গ্রামের পুরো বাড়ি বাড়ি বলে এসেছি আজকে আবু সিদ্দিকের বিচার হবে, কিন্তু কেন যে কেউ আসেনি আমি তো ঠিক মতো বলতে পারলাম না মেম্বার সাহেব। তুই যদি বাড়ি বাড়ি বলে এসেছিস, তাহলে কেউ আসেনি কেন? ব্যাপারটা কি? মেম্বার সাহেব আর কিছুক্ষণ অপেক্ষা করে দেখি, না যদি আসে এর একটা কড়াকড়ি ব্যবস্থা নেওয়া উচিত। আরে ব্যবস্থা যে নেব, গ্রামের যা অবস্থা, কিভাবে ব্যবস্থা নেব বলতো? মেম্বার সাহেব এই যে আসছে। কি ব্যাপার, তোর এত দেরি কেন? দেরি মানে আমার নামে এমনি এমনি বিচার দিবে আর আমি বিচার খাটবো? এমনি এমনি? কি ব্যাপার রে, এটা আমি কি শুনছি? তুই আমার বাড়িতে গিয়ে আমাকে শুনালি আবু সিদ্দিক তোর ঘর চুরি করেছে, তুই চিনেছিস? তো এ কি বলছে? মেম্বার সাহেব আপনি আমাকে যেখানে শপথ করতে বলবেন আমি সেখানে শপথ করে বলবো আমি ওকে চিনেছি। ওই আমার ঘর চুরি করেছে, ওই আমাকে মেরেছেও। ওই তুই তোর জায়গায় দাঁড়া, আমাকে কথা বলতে দে। ওই আবু সিদ্দিক, তোর নামে কি এ মিথ্যা কথা বলছে? হ্যাঁ হ্যাঁ ও তো মিথ্যা কথা বলছে। ওই তুই এর মধ্যে কথা বলছিস কেন? কথা বলবে না তো কি করবে? এমনি এমনি লোকের নামে বিচার দেওয়া? তোর ব্যবস্থা নেব আমরা। মেম্বার সাহেব এগুলো আমি কি শুনছি? কি শুনছি মানে? তোর ওই চল, এ বিচার হবে না, চল। চল চল। এ, এ, বিচার করতে এসেছি। মেম্বার সাহেব তাহলে কি আমি সঠিক বিচার পাবো না? ওই এটা কি হলো? মেম্বার সাহেব পাড়ায় যা মুদ্রা মাতাল বেড়েছে এর দিয়ে সাথে পারা যাবে না। পাড়ায় খোঁজ নিয়ে দেখো, আমি বাড়ি বাড়ি খবর দিয়ে এসেছি, কিন্তু ওরা হয়তো আবার বাড়ি বাড়ি ধমক দিয়ে এসেছি। মেম্বার সাহেব তাহলে আমি গরিব মানুষটা। এইভাবে আমাদের সমাজে শত শত অসহায় গরিব মানুষ তারা সঠিক বিচার পায় না, কারণ এই দাদাদের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।